এদিকে নরসিংদীতেও মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও 4 জন যাত্রী। নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান জানান, শনিবার রাতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে রায়পুর উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামে ফিরছিলেন 3টি পরিবারের 7 সদস্য। পথে দগড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাইক্রোবাসের আরোহী 8 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান 4 জন। চালকসহ আহত 4 জনকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাই যে একটি শাহ সিমেন্ট যে গাড়ি কাভার্ড ভ্যান এবং আছে একটি মাইক্রোবাস, এই দুটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন ড্রাইভার ভিতরে আটকা আছে এবং কিছু লোকজন স্থানীয় কর্তৃক উদ্ধার করে তারা হসপিটালে নিয়েছেন। এবং আমরা যে লোক ড্রাইভারটা মানে আটকা ছিল তাদেরকে উদ্ধার করে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আমরা জেলা হসপিটালে নিয়ে আসছি। একজন কাজিনের বাসায় গেছিল সকালে, এখন আসার সময় আপনার এখানে অ্যাক্সিডেন্ট মাধবদীর কাছাকাছি মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে পরে আমরা শুনছি, এখন আমরা অ্যাক্সিডেন্টের কথা শুনে আইসি সাথে কন্টিনিউরের সাথে নোয়াটা একবার দোকান হয়ে গেছে। আর গাড়ি টেনে টেনে বার করে 2 জন বার করে হাসপাতাল নিয়েছে, 2 জন মারা গেছে। আমাদের সামনে 4 জন মারা গেছে। ঢাকার দিকে যাইতে লইছে আর লোহার ভিতরে অ্যাক্সিডেন্টগত যেই ছিল প্যাসেঞ্জার ছিল লোহার ভিতরে, ওরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। লোহা ওভারটেক করতে গিয়ে সিমেন্টের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।